হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি আমাদের দোকানের মধ্যে, আমাদের বিদেশে যে ফ্রুটের দোকানগুলো আছে সেখানে আজকে আমি আপনাদেরকে নিয়ে আসছি। আসলে আমাদের দোকানের মধ্যে প্রতি এক মাসে স্টক করে দোকানের মধ্যে কতগুলো সামান আছে, কি কি আছে সেগুলো সবগুলো স্টক লিখতে হয় সেটার জন্য। তো আজকে আমি এখানে আমাদের স্টোরের মধ্যে কাছে একটু কম ছিল আজকে, সেটার জন্য আমি গেছিলাম স্টক করার জন্য। তো আমাদের যেসব ফ্রুটগুলো আছে প্রত্যেকটা ফ্রুট ওজন করতে হবে, ওয়েট করে করে লিখতে হবে কোন ফ্রুট কত কিলো আছে সেগুলা। তো এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে পুরো আমাদের দোকান বাকালার মতো আর কি। তো এক সাইড আসলে সবগুলো এগুলো যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আপনার ফিলিপাইনের আইটেম, যেগুলো মারোয়ারি, ফিলিপাইন, তারপর সবগুলা যারা নেপালি ওদের আইটেমগুলো এখানে বেশি থাকে, কারণ ওই ওই জায়গাটার মধ্যে আসলে ফিলিপাইন, নেপাল, মারওয়ারি ওই তিনটা মানুষ এখানে কিন্তু বেশি, সেটার জন্য। তো এগুলো হচ্ছে সবগুলো ফিলিপাইনের আইটেমগুলো এখানে রাখা হয়েছে এদিকে। এগুলো সবগুলো আসলে স্টক করা হয়ে গেছে, কতগুলো কি আইটেম কতগুলো আছে সেগুলো সব কিছু লেখা হয়ে গেছে। তো আমি সময় যখন পাইছি আমি বলতেছি একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, তো ভিডিওটি করছিলাম শেয়ার করার জন্য। তো এখানে যেগুলো আসলে দেখতেছেন সবগুলা মোটামুটি ওদের যেগুলো লাগে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে সেগুলো সবগুলো আইটেম এখানে আছে। তো আসলে এগুলোর নাম একটা একটা করে বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, সেগুলোর নাম বলা সম্ভব না, সেগুলো আমি বলতে পারবো না, তার জন্য আমি এগুলো বলতেছি না। এদিকে সবগুলো হচ্ছে আপনার সবজি, শাক সবজি যেগুলো আছে আপনার, সেটা বাঁধাকপি, ফুলকপি, তারপর লাল শাক, তারপর কলমো শাক যেগুলো আছে আর কি। এদিকে সবগুলা বেগুন, তারপর আপনার যেগুলো আমরা তো ইংলিশ গার্লিক, জিঞ্জার, তারপর সুইট পটেটো, আমরা তো বাংলা ভাষার মধ্যে ফুজ্জা আলু বলি, সেটা মিষ্টি আলু বলি, ফুজ্জা আলু বলি, অনেক রকমের এক এক রকমের ভাষা আমাদের দেশের মধ্যে। তো টমেটো, পেঁয়াজ, তারপর আলু সবগুলো আছে। একদিকে হচ্ছে আমাদের সবগুলা ভ্যারাইটিস আইটেমগুলো এক এক জায়গার মধ্যে, এই সবজি একদিকে, ফ্রুট একদিকে, তারপর ফিলিপাইনের একদিকে সব কিছু। এগুলো হচ্ছে আপনার আম। এখনও পর্যন্ত আমাদের বিদেশের মধ্যে দেখেন কতগুলো আম পাওয়া যায়, অনেক অনেক আম এখানে। তারপর এগুলো হচ্ছে আপনার ব্যানানা। এদিকে হচ্ছে আমাদের ক্যাশ যেগুলো কাউন্টিং করে পয়সা হিসাব করে, সেগুলো টাকা হিসাব করার সব কিছু দিকে ক্যাশিয়ার। তো এখানে হচ্ছে সম্মাম, জর্দান, সুইট মিলন, ইরান, রক মিলন সব কিছু দিকে আছে। এখন বাকি ওইগুলো আছে, ওরা বলতেছে ওগুলো করুক, আমি একটু করে ভিডিও করি সেটার জন্য। তো ওরা করতেছে, আমার কাজ শেষ হয়ে গেছিলো সেটার জন্য আমি ভিডিও করতেছি। তো এগুলো হচ্ছে আপনার আইসক্রিম, তারপর দুধ যেগুলো আছে নিত্য প্রয়োজনে, যেদের ছোটো ছেলেদের যা কিছু লাগে কেন সব কিছু দিকে দেওয়া আছে। আর এদিকে হচ্ছে বাদাম, সব কিছু আছে। এগুলো হচ্ছে কাঠফ্রুট, তারপর ডিম। এখানে আমাদের দেশের মতো না, কিন্তু ডিম লাগে সব কিছু আলাদার মধ্যে। এগুলো সবগুলো এটা হচ্ছে স্পেশাল সামানের সেলাদা, আমরা বাংলাদেশের মধ্যে ফ্রিজ বলি, এটা অনেক বড় ফ্রিজ। এগুলো দুইটা ফ্রিজ আছে অনেক বড় বড়, এখানে স্পেশাল সামানগুলো এখানে রাখতে হয়, কারণ এগুলো যদি স্পেশাল সামান এগুলো যদি ভালো করে যদি না রাখি তাহলে অনেক নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি, সেটার জন্য। এখানে আসলে অনেকগুলো আইটেম আছে, এগুলো এক একটা করে আসলে বলা সম্ভব না, তার জন্য আমি বলতেছি না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, যাদের থেকে ভিডিওটি দেখতেছেন তারা একটা লাইক দিয়ে যাবেন, কারণ একটা ভিডিও করতে আসলে অনেক কষ্ট হয়। আর আমি একটু অসুস্থ, তবে আমার গলাটা একটু ভেঙে গেছে, আমার গলার মধ্যে ব্যথা করতেছে, তবে আমি কষ্ট করে আপনাদের জন্য আসলে ভিডিওগুলো দিতে হয়। অনেকগুলো সবগুলো হচ্ছে ফ্রুট আপনার, এ থেকে যেগুলো আইটেম আছে সবগুলো স্পেশাল আইটেমের ফ্রুট। এগুলো সব কিছু আমি কিন্তু নাম জানি, প্রত্যেকটা কিছুর নামই জানি, কিন্তু নামগুলো বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, প্রায় আমার প্রত্যেকটা কিছুর নাম জানা আছে। আর সবগুলো ইংলিশের মধ্যে নাম, এগুলো বাংলার মধ্যে তো বলা সম্ভব না, ইংলিশের মধ্যে বলতে হয়। এখানে পুরা স্যালাডের মধ্যে আমি ওয়েট করছিলাম আর কি, এগুলো সবগুলো ওয়েট আমাদের কত, এগুলো প্রত্যেকটা কিছু ওয়েট করা হয়ে গেছে। আপনার আনার, তারপর কমলা, আপেল, যা কিছু আছে না এখানে সব কিছু, তারপর পেয়ার, রসমেরি,
তারপর ফুজি আপেল, তারপর অরেঞ্জ আপেল, গ্রিন আপেল, রেড রয়্যাল গালা, অনেক অনেক এখানে ফ্রুটের কোনো শেষ নেই, ফ্রুটের নামের কোনো শেষ নেই এখানে। এখানে আসলে বিদেশের মধ্যে বাংলাদেশের মধ্যে যা কিছু দেখি না, বিদেশে এসে মোটামুটি আমার প্রত্যেকটা ফ্রুট দেখছি, ভেজিটেবলস দেখছি। তো আসলে আমি এখন অনেকক্ষণ ভিডিও করছিলাম, তারপর আমার একটা ফ্রেন্ড আছে, তাকে বলছিলাম একটু আমাকে একটু ভিডিও করো, ওকে দিছিলাম ফোনটা, তো আমাকে ভিডিও করতেছে। তো ওরা আমি বলছি একটু পিছনের ক্যামেরা দিয়ে আমার ভিডিও করো। তো আমি যখন দোকানে আসলে আমি মাঝের মধ্যে আসি দোকানে, সব সময় আমার দোকান আসা হয় না, আমার যখন মানে প্রয়োজন হয় তখন আসি আর কি। তো এগুলো সবগুলো আমাদের থেকে সেটিং করতে হয়, এক একটা করে সেটিং করার প্রয়োজন আছে আর কি। দেখ লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন। তো সবাই আসলে কমেন্ট করে জানাইলে একটু দোকানটা কেমন, কীরকম, সুন্দর নাকি ভালো, একটা জিনিস কমেন্ট করলে একটু ভালো লাগে আর একটু ভিডিও বানাইতে উৎসাহিত লাগে। আপনাদের কমেন্টের কারণে যেন ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছায়, শেয়ারের কারণে যেন অন্যজনে দেখতে পারে, সেটার জন্য আসলে অনেক ভালো লাগে। তার জন্য আপনাদেরকে বলি যেন সবসময় ভিডিওটি শেয়ার করেন, লাইক করেন, কমেন্ট করেন। তার জন্য আসলে আপনাদের লাইকের কারণে আর একটা ভিডিও বানানোর জন্য আসলে উৎসাহিত বেশি করে। একটা লাইক করতে কি আসলে আমার ভিডিও না হলে অনেকে দেখে, না হলে 1K 2K 4K এভাবে করা হয়, মানে 5,000 10,000 মানুষ পর্যন্ত দেখে অনেক। কিন্তু লাইক না দেওয়ার, লাইক দিলে এখন 10,000 মানুষ যদি লাইক একটা একটা করে দেয় তাহলে 10,000 লাইক পড়ে। লাইকটা দিলে কী হয় সেটা বুঝি না, লাইকের মধ্যে কি সমস্যা আছে, কারণ আমি কি ভাইরাল হয়ে যাবো, সেটার জন্য লাইক দিতে ইচ্ছে করে না। আচ্ছা যাই হোক, সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ।